السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من زكاها وقد خاب من دساها. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. محترم আজকের মজলিসে আগত বিভিন্ন অঞ্চল থেকে মুজাহিদ মুহিব্বিন মুতাআল্লিকিন ভাইরা মুরব্বিয়ান আইজাম সমবয়সী বন্ধু বান্ধব, আসলে এই সময়টা আমলের সময়। বুজুর্গানে কেরাম এই সময় কিছু আমল করতেন আল্লাহর রাসূলের বাতলানো পদ্ধতিতে, এবং আমলগুলি আল্লাহর রাসূলের শেখানো আমল। এই আমলগুলির মধ্যে একটা আমল হলো যেটা আমাদের আকাবের ও আসলাফরা ঠিক করেছেন, সেটা হলো কিছু সময় আল্লাহ পাকের পবিত্রতা বয়ান করা, আল্লাহ পাকের প্রশংসা করা, এই সম্বলিত কিছু শব্দ যেগুলি হাদিসে আসছে এগুলিকে একটা খাস নিয়মে আদায় করা। এটা আমাদের বুজুর্গানে কেরামের একটা আমল। সাহাবায়ে কেরামের জামানায় তাসবিহাতের আলোচনা আছে, সবই আছে। আমরা বর্তমানে যেটা টিভি করি, এটা সাহাবায়ে কেরামের জামানায় এরকম ভাবে ছিল কিনা এটা প্রমাণিত না। কিন্তু প্রমাণিত না হলো ইসলামের একটা মূলনীতি হলো যে পদ্ধতি মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেয়, ওই পদ্ধতিটা যদি ইসলামের কোন মৌলিক উসুলের সাথে সাংঘর্ষিক না হয় তাহলে এটা গ্রহণ করতে কোনো সমস্যা নেই। কথা বুঝছেন কিনা? আমার এমন একটা পদ্ধতি আমি আপনাকে আবিষ্কার করলাম যেটা উসুলের মৌলিকের সাথে সাংঘর্ষিক না ইসলামের, তাহলে সেটা গ্রহণ করলে কোনো সমস্যা নেই। আমরা এখন 100 বার সুবহানাল্লাহ পড়ি, 100 বার আল্লাহু আকবার পড়ি, 100 বার আলহামদুলিল্লাহ পড়ি, 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, আমলগুলি করি না। দেখেন হাদিসের মধ্যে কিন্তু সুবহানাল্লাহ কথা আছে, আছে না? এবং নিয়াতুল মালার কথা আছে। কেউ যদি 100 বার সুবহানাল্লাহ পড়ে তাহলে আল্লাহ তার অতীতের 100 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবেন, হাদিস আছে। কিন্তু এটা এখন আদায় করতে হবে না কোন সময় আদায় করতে হবে এটা না, এটা 24 ঘন্টার আমল। কিন্তু আমাদের আকাবেররা এটাকে 3টা টাইমে ভাগ করছেন। তাহলে এই 3 টাইমে করা, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি আল্লাহর জিকির করো। 3 টাইমে করলে আরো কিছু সময় আছে, এগুলি মিলা করলে তারপরে জিকিরে কাসীর হয়, তাহলে কোরআনের উপর আমল হয়। এই জন্য সরাসরি না হইলেও এটা কোরআন হাদিস থেকে ইস্তেমবাদকৃত এবং কোরআন হাদিসের কোন উসুলের সাথে এটা সাংঘর্ষিক না। এই কারণে আমরা যদি কোনোভাবে জিকির করি তাহলে এটা আমাদের আকাবার ও আসলাফের অভিজ্ঞতা থেকে দেখা গেছে যে এটা তারা অনেক ফায়দা পাইছে, অনেক উপকৃত হয়েছে। তো
যদি আল্লাহর নাম যদি উপকৃত হওয়া যায় তাহলে এটা তো মানে সাংঘর্ষিক হওয়ার কথা না। এই জন্য আমরা যারা এটা নিয়ে প্রশ্ন করি, প্রশ্ন না করাই ভালো, কারণ এটা কোরআন হাদিসের কোন উসুলের সাথে সাংঘর্ষিক না, এই জন্য এটাকে গ্রহণ করা যায়। কিন্তু আমি এখন আপনাদেরকে জিকির করাবো না। আপনারা সবাই আমার চেয়ে জিকির ভালো জানেন, এখানে যারা আইছেন সবাই আমার চেয়ে ভালো জিকির করেন, আমার বিশ্বাস। এই জন্য জিকির করানোর প্রয়োজন নাই। বাকি দু একটা কথা, এখানে যারা আছেন আপনারা যখন জিকির করবেন তখন জিকিরের সাথে আরেকটা জিনিস লাগবে, তাহলে বেশি ফায়দা পাবেন। সেটার নাম হলো ফিকির। কি বলেন তো? জিকিরের সাথে ফিকির লাগবে। খুব খেয়াল করেন, জিকির রাস্তায় উঠায়, ফিকির গন্তব্যস্থলে পৌঁছায়। বলেন, জিকির কিসে উঠায়? রাস্তায় উঠায়, ফিকির গন্তব্যস্থলে পৌঁছায়। এটা আপনি সারা জীবন যদি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন, কিন্তু আপনার মধ্যে ফিকির ছিল না, তাহলে আপনি সওয়াব পাবেন, কিন্তু গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য কঠিন হয়ে যাবে। কিন্তু যদি সুবহানাল্লাহর সাথে যদি একটা ফিকির থাকে, যেটা আমাদের আকাবেররা দেন, আমাদের হুজুররা দেন, এই ফিকিরটা থাকলে আপনি যে আল্লাহকে চাইতেছেন, এই আল্লাহকে পাওয়া আপনার জন্য সহজ হয়ে যাবে। এই জন্য আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, ভবিষ্যতে যখন কোনো জিকির করবেন, শুধু জিকির করবেন না, সাথে ফিকিরটাও রাখবেন। ফিকিরটা কি জানেন? সুবহানাল্লাহর সময় একটা ফিকির আছে, আছে না? এটাকে আমরা খেয়াল বলি। কি বলি বলেন তো? খেয়াল বলি। আলহামদুলিল্লাহর সময় একটা খেয়াল আছে, আল্লাহু আকবারের সময় একটা খেয়াল আছে, লা ইলাহা ইল্লাল্লাহর সময় একটা খেয়াল আছে, ইল্লাল্লাহর সময় একটা খেয়াল আছে, আল্লাহ আল্লাহর সময় আরেকটা খেয়াল আছে। এই খেয়ালটাকে ফিকির বলা হয়। কথা বলছেন কিনা আমার? কি খেয়াল? সবাই আমার থেকে ভালো জানেন। সুবহানাল্লাহ অর্থ কি? আল্লাহ তুমি পবিত্র, তুমি পবিত্র, এটা খেয়াল দেয়। আলহামদুলিল্লাহ সকল প্রশংসা তোমার, তুমি কি? আল্লাহু আকবার সবার বড় তুমি, এভাবেই তো খেয়াল দেয় নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নেই, এটা খেয়াল দেয়। ইল্লাল্লাহ শুধু তুমি, শুধু তুমি, তুমি আর তুমি, তুমি আর তুমি। হ্যাঁ, ইল্লাল্লাহর সময় খেয়াল দাও। আর আল্লাহ আল্লাহর সময় কি খেয়াল? দেখে রয়েছো, দেখে দেখে ডাকি। এগুলো তো আপনারা জানেনই। আমি জগতে ছোট, এই কারণে আসলে আমি বিস্তারিত বলতেছি না। এগুলো যারা বুজুর্গ তারা বলবেন, মুরব্বীরা বলবেন, আমি শুধু একটা ধারণা দিচ্ছি আপনাদেরকে। এই খেয়াল নিয়ে যদি একটু জিকির করেন, দেখবেন খেয়াল ছাড়া জিকির এটার একরকম প্রতিক্রিয়া, আর খেয়ালওয়ালা জিকির দেখবেন এটার একরকম প্রতিক্রিয়া। আকাশ পাতাল পার্থক্য হয়ে যাবে। আমি আমার কথা বলি, আমি যখন ফারে হয়েছি 2005-এর কথা, ইফতার করলাম, দাওয়া করলাম, ইফতার করে যখন মনে একটা ইয়ে জাগলো যে বায়াত হওয়া দরকার, তখন আমাদের বড় হযরতের কাছে গেছি। তখন তো আমার আব্বাজান আছেন। তখন আমার আব্বা আমার দাদার কাছে পাঠাইছে আমাকে, যে তোর দাদা যেহেতু আছে তাহলে তোর দাদার হাতে বায়াত হবে। তো পরে গেলাম পরে কে পাঠাইছে তোর? আমি আব্বা পাঠাইছে। আব্বার কাছে গেছিলাম, আব্বা তখন আব্বা খেলাফত প্রাপ্ত, আমার কাছে পাঠাইছে। আচ্ছা ঠিক আছে, পরে বায়াতটা করাইলো, লম্বা কথা। তখন উনি আমার যে সবক দিয়েছেন এবং যে খেয়াল দিয়েছেন, বিশ্বাস করবেন মানে আমি কোন ভাষায় বলবো বুঝতে পারতেছি না। ওনার এই দেওয়া খেয়ালের সাথে যখন আমি জিকির শুরু করেছি, আগেও করেছি, এখন যখন ওনার দেওয়া খেয়ালের সাথে জিকির শুরু করছি, এখন অটোমেটিক্যালি দেখি দিলের হালত খালি পরিবর্তন হয়ে যাচ্ছে, এবং অটোমেটিক্যালি যে আমার চোখে পানি আসতেছে। অথচ সুবহানাল্লাহর আমল আমি আগেও করছি, আলহামদুলিল্লাহর আমল আমি আগেও করছি, আল্লাহু আকবার আমি আরো অনেক আগে করছি, করি না যে এমন না, নিয়মিত করতাম। কিন্তু এখনকার আর তখনকার দিকে আকাশ পাতাল পার্থক্য হয়ে গেছে। কেমন জানেন? এটা দুইটা কারণ। একটা হলো হাতের বরকত, আর একটা হলো খেয়ালের বরকত। কিসের বরকত বলেন? হাতের বরকত। আর একটা কি ভাই? এই হাতটার ভিতরে একটা নূর আছে।
এটা রশিদ আহমদ গঙ্গুহির হাত ধরে ভাই, এটার ভিতরে একটা আলাদা নূর আছে যেটা বোঝানো যাবে না, বুঝতে হবে। ये समझने की बात है, समझाने की बात नहीं। এটা হাত দিলে বোঝা যাবে এটার ভিতরে কি নূর, কি আলো, কি ঝলক, কি গরম। এই জন্য আপনারা কিন্তু আজকে খাস মজলিস, আপনাদের কাছে এটাই অনুরোধ থাকবে, ভবিষ্যতে যত জিকির করবেন একটু সময় নিয়ে খেয়ালের সাথে জিকিরটা করবেন। মনে থাকবো না ইনশাআল্লাহ? আমার এক দাদার মুরিদ আছে ২৫০০, বুড়া হয়ে গেছে, বয়স্ক। এখন দেখলে ভাতিজা জিকির করবা, ফিকিরি ফিকিরি কি কর, জিকির করবা ফিকিরি ফিকিরি, শুধু জিকির করবো না, ফিকিরি ফিকিরি জিকির করবো। এমন উনি দেখলে কথা আমি না ফায়দা পেয়েছি। এই জন্য যখনই আপনারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো জিকির করবেন একটু খেয়াল নিয়ে করবেন। মনে থাকবে না ইনশাআল্লাহ? যখন আর কন্টিনিউ করবেন, আল্লাহ আমল করার তৌফিক দান করুন। আমিন। এখন আসেন ২ নম্বর আলোচনা। আমাকে একটা আলোচ্য সূচি দেওয়া হয়েছে, আপনারা এখানে করেছেন সাহাবাত তারবিয়াত দাওয়াত মেহনত। এই ৪টা শব্দের উপর গবেষণা এখনো চলতেছে। আলহামদুলিল্লাহ অনেক কিছু অর্জন হচ্ছে, আরো হবে। কিন্তু আমি এখন এটা নিয়ে আলোচনা করবো না, কালকে আরো বয়ান আছে, ওখানে আলোচনা করবো। সোহবতের আলোচনা হযরত মাওলানা রায়হান সাহেব থেকে আপনারা শুনেছেন, মোটামুটি আইডিয়া হয়ে গেছে না? এটা এত ব্যাপক, জানেন? এই ৪টা শব্দের উপর বয়ান করতে গেলে আমার কমপক্ষে ৪ ঘন্টা লাগবে, কমপক্ষে, আরো বেশি লাগতে পারে। তাহলে যে আপনাদেরকে একটা বুঝ দিতে পারবো যে ৪টা কি জিনিস। এই জন্য আমি সেদিকে যাব না, অল্প অল্প করে আগামীকালকে বলবো। কিন্তু তার আগে এটা যাতে গ্রহণ করতে পারে, এই জন্য আমাদের একটা যোগ্যতা আগে অর্জন করা দরকার। যোগ্যতাটা কি? যোগ্যতা হলো দিলটারে তৈরি করা। দিলটারে কি করা বলেন? তৈরি করা। এটা জরুরি। এই দিল তৈরি না করলে আজকে এবং কালকে যত বয়ান হবে, কোন বয়ানে আপনি এখান থেকে নিয়ে যেতে পারবেন না। এই জন্য আগে দিলটাকে তৈরি করতে হবে। দিল তৈরি হয় কিসের মাধ্যমে? দিল তৈরি হয় ইখলাসের মাধ্যমে। কিসের মাধ্যমে বলে? যার ভিতরে যত ইখলাস বেশি, সে তত এখান থেকে দ্বীনি কথাগুলি গ্রহণ করতে পারবে। ফারুক সাহেব এটা নিয়ে আলোচনা করছেন আমাদের নাজমে মজলিস, এই আমিনে মজলিস, তিনি এটা নিয়ে আলোচনা করেছেন। আমি আলোচনা করব না, কিন্তু একটা জিনিস, ইখলাস জিনিসটা কি? ইখলাস কাকে বলি? ইখলাসের সংজ্ঞাটা কি? ইখলাস বলতে কি বোঝায় এটা একটু বোঝানোর চেষ্টা করি। একটু খেয়াল করেন যে ইখলাস জিনিসটা কি। একটা কিতাব আছে রিসালাতুল কুশাইরি, উলামায়ে কেরাম এখানে আছেন, ইমাম কুশাইরি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন রিসালাতুল কুশাইরি। উলামায়ে কেরাম সংগ্রহ করবেন, যারা সালেক আছেন তাদের জন্য এটা জরুরি, আলেমদের জন্য। যারা গায়রে আলেম তারা এটা কিছু বুঝবেন না। ওখানে উনি হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির হাওলা দিয়ে ইখলাসের একটা সংজ্ঞা লিখছেন। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ইখলাসের সংজ্ঞা দিয়ে বলেন, ইখলাস বলা হয় আল ইখলাস হুয়া সিররুন বাইনাকা ওয়া বাইনা রাব্বিক, হুয়া সিররুন বাইনাকা ওয়া বাইনা রাব্বিক لا يعلمه ملك فيكتبه ولا شيطان فيفسده ولا هوى فيضله। অর্থ কি? অর্থ হলো ইখলাস বলা হয় তোমার মাঝে আর তোমার রবের মাঝে এমন একটা গোপন রহস্য যেটা ফেরেশতাও জানে না। লা ইয়ালামু মালাকুন ফায়াকতুবু, ফেরেশতা জানে না যে সে লিখবে, জানলে না সে লিখবে, সেও জানে না সে কি লিখবে। ওয়ালা শায়াতানুন, শয়তানও জানে না যে ফায়ুফসিদু, জানে না সেটাকে নষ্ট করে দিবে। ওয়ালা হাওয়া, মনও জানে না যে ফায়ুমিলু, যেটাকে ডাইনে বামে নিয়ে শেষ করে দিবে। এটার নাম হলো ইখলাস। কি বুঝছেন? তো বুঝেন নাই, তাহলে একটা উদাহরণ দেব, তাহলে বুঝবেন। আরেকটু সহজ করি, ইখলাস জিনিসটা কি।
হাকিমুল মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি যতগুলি ওমর গ্রন্থ না সারা পৃথিবীতে সমাদৃত, তার মধ্যে একটা কিতাবের নাম আছে আরওয়াহে সালাসা। উলামায়ে কেরাম জানবেন আরওয়াহে সালাসা। এই আরওয়াহে সালাসা এটা প্রথম খণ্ডে উনি একটা ঘটনা আছে, ঘটনাটা আছে এরকম, গম্বুর একজন সাধারণ মানুষ তিনজন আল্লাহর ওলিকে দাওয়াত দিয়েছে বাড়িতে খাওয়ানোর জন্য। তিনজন ওলিকে তখনকার জমায় তিন হাস্তি, একজন হলেন মুহাদ্দিস ইমামুল হিন্দ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, আরেকজন হলেন ফখরুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, আরেকজন হলেন কাজী সানাউল্লাহ পানিপতির পীর মির্জা মাজহার জানে জানা রাহমাতুল্লাহ আলাইহি। এটা তাফসীরের কিতাব আছে, তাফসীরের মাজারি, তারা জানে না। কাজী সানাউল্লাহ পানিপতি সাহেব লিখেছেন, এটা ওনার পীর মির্জা মাজহার জানে জানার নাম উনি লিখছেন, নাম ছিল মাজহার, সেই হিসেবে উনি তাফসীরের নাম দিয়েছেন তাফসীরের মাজারি। এই মির্জা মাজহার জানে জানা একজন, শাহরুল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি একজন, ফখরুদ্দিন চিশতিও তখনকার সময় বিখ্যাত বুজুর্গ। এই তিনজনকে দাওয়াত দিয়েছে, বাড়িতে খাওয়াইব। তো ওনারা গেছে নির্দিষ্ট টাইমে, সকালে যাওয়ার পরে মেজবান আসছে, আইসা বলে হুজুর আসছেন, আলহামদুলিল্লাহ খুশি হয়েছি, বসেন আমি একটু আসতেছি, খানার ইন্তজাম করে। এই কথা বলে হুজুর তিনজনকে বসায় দিয়া গেছে। যাওয়ার পরে যাইতে যাইতে সকাল গেছে, যাইতে যাইতে দুপুর গেছে, যাইতে যাইতে বিকাল গেছে, মেজবানের তার খবর নেই, কই যে গেছে। হইতে হইতে সন্ধ্যা, এদিকে তিনজনে বসে রয়েছে। আরে যদি মেজবানের লগে দেখা না হইতো তাহলে একটা হিসাব ছিল আয়া পড়তো, মানে এর লগে তো দেখা হয়েছে, এত কিছু বসবা একই কোনো বিপদে বললো না, কোনো সমস্যা হচ্ছে, কি হয়েছে? আল্লাহ জন্য ওনারা এক কথার মানুষ, কথা দিছে বসবে কেন, বসে দিছে। সন্ধ্যার সময় লোকটা আছে, আমি আপনাদের দাওয়াত দিয়েছিলাম খানা খাওয়ানোর জন্য, তো এই খানা তালাশ করার লাগে আমি আপনাদের বসে গেছিলাম বাইরে, কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, আমি আপনাদের খানার ইন্তজাম করতে পারিনি। কি করতে পারিনি? এখন আপনাদের কাছে মাযরাত পেশ করতেছি, আল্লাহর রাস্তায় আমাদের মাফ করে দেন। আচ্ছা কোন মেজাজটা তখন কেমন লাগে? তো মির্জা মাজহার জানে, আসলে থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন, তো মির্জা মাজহার জানে জানা রাহমাতুল্লাহ আলাইহি উনি আবার খুব নাজুক তবিয়তের মানুষ ছিল। কিরকম জানেন, ওনার সামনে যদি একটা টেবিল কেউ বেঁকা করে রাখছে, সোজা না করে দিল না, মাথাটা এটা বেঁকা, কথা বুঝলেন? এটা বেঁকা হইব, এটা তো সোজা না থাকবে, এটা বেঁকা, এই সিটটা দেবো না, মাথাটা এরকম নাজুক তবিয়তের মানুষ ছিল। তুমি খুব রাগ হয়ে গেছে, তুমি খাওয়াইতে পারবো না, তুমি দাওয়াত দিছো, কোথাও বুঝো? হ্যাঁ, তুমি জানো না তোমার কত ম্যাডাম আছে, তুমি জানো এক একজন কত বড় মানুষ, এক একটা মিনিটের কত দাম তুমি জানো? একটা সারাটা দিন বসায় রাখছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, তোমার কোনো আজকাল বুদ্ধিজীবী কাছে কিন্তু খুব রাগ হয়ে গেছে, প্রথম দমকাইছে। আর ফখরুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি উনি একেবারে নরম হয়ে মাফসায় গেছে। কি গো বাবা রে, আসলে তুমি আমগোর লেগে কত কষ্ট করছো, কত রিজিক তালাশ করছো, আসলে আমগোর রিজিক আমগো, কিন্তু তালাশ করছো তুমি, আমগোর লেগে তুমি কত কষ্ট করছো, আল্লাহর রাস্তায় আমগোরে তুমি মাফ করে দাও। দেখছেন পুরো উল্টো না? মির্জা মাজহার খেতলো, রাগ হলো, আর হ্যাঁ মাফসা, তুমি আমগোর লেগে অনেক কষ্ট করছো, আমগোরে মাফ করে দাও। আর শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি না রাগ না মাফ, জান্নাত দিয়েছে উনি, শুধু আল্লাহর ওলি হয়েছে, কারণে আছে কথা, উনি রাগও না মাফ জানে, কোনো কথাই নেই, আওয়াজ নাই, কোনো শব্দই নেই, কথা বুঝছেন? তাহলে তিনজনের 3 রকমের প্রতিক্রিয়া দেখাইছে, কত রকমের? এখন আসেন
ভারতবর্ষের 3 আল্লাহর ওলি 3 জনকে নিয়ে 3 মন্তব্য করছে এই ঘটনার পরে। হযরত ইমাম আবু হানিফা সাদি ফকিহুল নফস যাকে বলা হয় রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি, উনি ঘটনা বয়ান করার পরে কয় এই 3 জনের ভিতরে সবচেয়ে বড় বুজুর্গ হইলেন মির্জা মাজান জানা। এই ঘটনা বয়ান করছে কেমনে? জাগা মতো রাগ হওয়া আবার জাগা মতো মাফ চাওয়া, এটা হইল বুজুর্গির আলামত। কি জাগা মতো রাগ হওয়া, জাগা মতো নরম হওয়া, জাগা মতো কঠিন হওয়া, কিসের আলামত? এই জায়গায় রাগ হওয়ার দরকার ছিল। এই কারণে যেহেতু উনি এই জায়গায় রাগ হয়েছে, উনি সবচেয়ে বড় বুজুর্গ। উনি যেই জায়গায় দেখার দরকার ওই জায়গায় ওইটা উনি দেখাইছে, উনি সবচেয়ে বড় বুজুর্গ। এটা এই কথা কে কয়? আর হুজ্জাতুল ইসলাম কাসিম নানাতবী রাহমাতুল্লাহ আলাইহি জালালুল দেওবন্দের প্রাণী উনি কয় না, এই জায়গার ভিতরে বুজুর্গ হলো ফখরুদ্দিন চিশতি। কে? কেমনে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাওয়াবা লিল্লাহি রাফাআল্লাহ। কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য নরম হয়ে গেল তাহলে আল্লাহ তাকে বড় বানাবে। হাদিসের উল্লেখ করছে, তাহলে সেই সবচেয়ে বড় বুজুর্গ। আচ্ছা, এবার এই দুজনের কি রশিদ আহমদ গঙ্গোহীর কি কাসিম নানাতবীর কি হাজী আহমদুল্লাহ মুহাজির ফকির রাহমাতুল্লাহ আলাইহি, উনি এই ঘটনা বয়ান করার পর না এই 3 জনের ভিতরে ইমাম হিদ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি উনি এর সবচেয়ে বড় বুজুর্গ। কোন কেমনে? উনি না নরম হয়ে আছে না গরম হয়ে আছে, উনি দিলে কি আছে? ওনার দুনিয়ার কোনো খবর নাই, উনি যা করে সবাই তার লেগে করে। অতএব যেহেতু সবাই আল্লাহর জন্য করে, অতএব উনি নরম নরম দরকার নাই, গরম গরম দরকার নাই, কুরসি আল্লাহ লাগে। এই কারণে উনি হলো সবচেয়ে বড় বুজুর্গ। আসলে আলমী রহমতুল্লাহ এই ঘটনাটা একটা বলেন, দেখো কোন বান্দার সকল কাজ যখন আল্লাহর জন্য হয়ে যায়, এটার ভিতরে দুনিয়ার কোনো ক্ষতি আছে না লাভ আছে এদিকে তাকায় না, আল্লাহ বলছে করতে এই জন্যই করে, করলে কি লাভ এদিকেও তার খেয়াল নাই, না করলে কি ক্ষতি এদিকেও খেয়াল নাই, যেহেতু আমার মা বাবা বলছে এই জন্য আমি করতেছি, তো এটার নামে ইখলাস। কথা বুঝতে পারলাম? যেরকম শাহরুল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি যেরকম রাগ হয় নাই, মাহফুজ হয় না, কারণ ওনার দুনিয়ার দিকে কোনো ভূক্ষেপ নাই, আমি তো আল্লাহকে খুশি করার জন্য আসছি এখানে, আমি তো অন্য কোনো উদ্দেশ্য আসিনি। অতএব এখানে আবার রাগ হওয়ারও দরকার নাই, নরম হওয়ারও দরকার নাই। ঠিক বলে কোনো বান্দা যখন নবীর কথা মতো মানে, যখন সে এই কথা চিন্তা না করে যে নবীর সুন্নাহটা মানলে কি লাভ হবে, এই চিন্তা করে না, না মানলে কি ক্ষতি হবে, এটাও করে, শুধু নবী বলছে এই কারণে করে, আল্লাহ কোনো বিধান দিচ্ছেন, তখন সে করলে কি লাভ এদিকেও তাকায় না, না করলে কি ক্ষতি এদিকেও তাকায় না, যেহেতু আল্লাহ করতে বলেছেন এই জন্যই করে, তাহলে এটার নামে ইখলাস। বুঝছেন কিনা? তাহলে ইখলাসের খোলাসা কি আসলো? ইখলাসের খোলাসা হলো বান্দার সকল কাজ করতে যায় নবী বলছে করতে, আল্লাহ বলছে করতে, বাস এই জন্যই করে, লাভ ক্ষতির কোনো হিসাব করে না, এটার নাম হলো ইখলাস। বুঝছেন কিনা? আমার ওয়াজ আল্লাহ রিজাকে কি বুঝেছি, কতটুকু বুঝেছি। এই জন্য ভাই আমরা যারা এখানে আসছি, যখন আমরা এখান থেকে চলে যাব, যত কাজই করব এখান থেকে ঠিক করে নেই আমরা দুনিয়ার কোন ফায়দা নুকসানের দিকে তাকাবো না, যেহেতু আল্লাহ আল্লাহ রাসূল করতে বলেছে ইনশাআল্লাহ। এটা যদি ঠিক হয়ে যায় তাহলে কি হবে জানেন? আপনারও ফায়দা হবে, আপনার দ্বারা উম্মতেরও ফায়দা হবে। শুধু আপনি একা উপকৃত হবেন না, আপনার দ্বারা উম্মত উপকৃত হবে। ইখলাস ঠিক হয়ে গেল। আপনারা শুনেছেন উলামা কেরাম এখানে আছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সামনে একবার এক ইহুদি আল্লাহর নবীর গালি দিছে। কি দিছে? গালি দিছে। তারপর জানেন হযরত আলী তাকে দইরা তার বুকের উপরে উঠছে, উঠার পরে তার গলার উপরে ছুরি চালাবে। যেহেতু ইসলামের একটা বিধান হলো নবীরে যদি কেউ গালি দেয় তাহলে তার ঈমান থাকে না, সে মুরতাদ হয়ে যায়, তখন তাকে হত্যা করা ওয়াজিব। হত্যা করা কি বলেন তো? নবীর গালি দেনেওয়ালা যে নবীরে গালি দেয় তাকে ইসলাম বিধান হলো হত্যা করতে হবে, ইসলামের বিধান। এটা করে সর্বসম্মতিগত বিধান, এখানে কারো কোনো দ্বিমত নেই।
যাই হোক, তো উনি তো এই বিধান পরিচালনার জন্য উঠছে, গলা ছড়ি চালাতে, এমন সময় থুতু মারছে। কি মারছে? থুতু মারার সাথে সাথে চেহারা যখন লাগছে, হযরত আলী ছুরি মুড়ি চেহারাতে ওইটা দাঁড়ায় গেছে, আর তাকে মারে না। ইহুদি আশ্চর্য হয়ে গেল, আলী অপরাধ করলাম দুইটা, তুমি আমাকে এভাবে ছেড়ে দিলে? কি অপরাধ দুইটা? একটা তোমার নবীর গালি দিয়েছি, আবার তোমার মুখের ভিতরে থুতু মারছি। তোমার তো আমার আরো আগে মারার কথা ছিল, এক অপরাধী মেডালিতে লইছিল, অপরাধ তো দুইটা করছে, তো আরো আগে আমাকে হত্যা করা দরকার ছিল, কিন্তু না করে তুমি মিঠা গেলা। আলী কি বলে, আমাদের ইসলাম আমাদেরকে শেখায় যা করবা আল্লাহর সন্তুষ্টির জন্য করবা, নিজে খাহেশ করে নিজের ইচ্ছা পূরণের জন্য কিছু করবা না। এর আগে ছিল আল্লাহর এবং আল্লাহর নবীর সন্তুষ্টির জন্য, কিন্তু যখন তুমি থুতু দিছো তখন এটার ভিতরে আমার রাগ এসে গেছে, আমার ব্যক্তিগত আক্রোশ আসছে। এখন যদি আমি মারতাম তাহলে এটা আমার ব্যক্তিগত আক্রোশের কারণে হইতো। আমাদের ইসলাম আমাদেরকে এটা শেখায়, এই কারণে আমি চলে গেছি। তখন এই ইহুদি কি বললো, তোমাদের ইসলাম এত সুন্দর, তোমাদের ইসলাম এত সুন্দর, যদি তোমাদের ইসলাম এত সুন্দর হয় তাহলে এই ধর্ম মিথ্যা না, হাত বাড়াও, আমার পর কালিমা বড় মুসলমান। কিসের বদৌলতে বলেন তো? ইখলাস। কিসের বদৌলতে? এই জন্য ইখলাস থাকলে কোন বান্দার দিলের ভিতরে নিজে উপকৃত হয়, উম্মত তার দ্বারা উপকৃত হয়। কথা বুঝছেন কিনা আমার? এই জন্য ইখলাসটা আনবেন। ইখলাসটা সবসময় কিভাবে আনবেন, যে আমি যা করবো কার জন্য করবো? কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের ভিতরে ইখলাস দান করুন। ভাই, আপনারা এখানে খাস মজলিস, এখান থেকে চলে যাবেন এক একজন এক এক এলাকায়। আপনি যদি চান যে আপনার দ্বারা আপনার এলাকার মানুষগুলি উপকৃত হোক, তাহলে আজকে যে কথাটা বলছি একটু ইখলাসটা দিলের ভিতরে তৈরি করেন। ইখলাস তৈরি করলে আপনার দ্বারা উপকৃত হবে। ইখলাসের ফল এটাকে অর্জন করা কঠিন, কিন্তু এটার ফলাফল অনেক বেশি, অনেক ব্যাপক ইখলাসের ফলাফল। আল্লাহ আমল করার তৌফিক দান করুন। এরপরে কথা হলো, আমরা যারা এখানে আসছি সবাই আগে নিজের আত্মশুদ্ধি হওয়া দরকার। বিশেষ করে আমার আগে আত্মশুদ্ধি হবে। আমি যে যাব, আমি কাজ করব, আমার ভিতরে যদি ইখলাস ইসলাম না থাকে তাহলে অন্যকে কি ইসলাম করবো বলেন? আমি নিজেই তো রোগী, আমি জানি না আরেকজনকে কিভাবে রোগী হলে চিকিৎসা দিতে হয়, তাহলে আমি তাকে কিভাবে চিকিৎসা দিব? আগে তো আমাকে জানতে হবে যে এই রোগের এই চিকিৎসা আমি তো জানি না। এই জন্য আগে আমাকে যাই না, আমার রোগ আগে ঠিক করলে তারপরে উম্মতের রোগ ঠিক করা আমার জন্য সহজ হবে। এই জন্য আগে নিজেকে ঠিক করেন, এটা আজম বিল জজম করেন, দৃঢ় সংকল্প করেন যে আগে আমি নিজে ইসলাম, ভাই এটা আমার ক্ষেত্রে আগে আমি নিজে ইসলাম। আমি ইসলাম আনলে কোনো কাজ হবে না। এই যে আমরা একটা প্ল্যান করতেছি, আলহামদুলিল্লাহ কর্মসূচি আছে, আপনাদেরকে ডাকবো যে আপনাদের দ্বারা আমরা সারা দেশে একটা কাজ নেব, এরকম একটা নতুন কর্মসূচি আসতেছে, হয়তো এই মজলিসে আসবে। এখন আপনাদের আমি ইচ্ছা আপনাকে আমি কাজ দিব না, আমি ঠিক নাই, আমি ঠিক নাই, তবে কি কাজ করবো? কথা বুঝতেছে না? এই জন্য আগে আপনাকে ঠিক করেন। হ্যাঁ, ঠিক করার জন্য কি? ঠিক করার জন্য আগে আমার আত্মাকে শুদ্ধ করতে হবে। কি শুদ্ধ করতে হবে বলেন? আমার আত্মাকে শুদ্ধ করতে হবে। এটা ঠিক হয়ে গেলে দেখবেন আমার সব ঠিক হয়ে গেছে। এই আত্মাটা এত শক্তিশালী, জানেন? এই নফসটাকে আল্লাহ তাআলা এটাকে অনেক শক্তিশালী বানাইছেন। আমার এটার ঔষধও দিয়েছেন খুব পাওয়ারি, যাতে এটার শক্তিটা দুর্বল হয়, এরকম মেডিসিন আল্লাহ এবং আল্লাহ নবী দিয়েছেন। কিন্তু নিয়ম হলো কি জানেন? কেউ যদি পাহলোয়ান হয়, কেউ যদি শক্তিশালী হয়, তাহলে আগে দেখা কোন টেকনিকে তার শক্তিটাকে দুর্বল করা যায়। যদি আগে শক্তিটা কমায় নিতে পারেন তাহলে তাকে আয়ত্ত করা সহজ হবে। এটা বুদ্ধিমানের কাজ, যে কোন জায়গায় আঘাত করলে সে অল্পতে সে দুর্বল হয়ে যাবে।
দেখবেন যারা খুব বেশি সমাজে দামি মানুষ হয়, তারা যদি কোনো অপরাধ অন্যায় করে, তাদের সাথে যদি গোয়েন্দা বাহিনীরা না পারে, তখন গোয়েন্দা বাহিনীরা দুর্বলতার জায়গাটা বোঝায়, দুর্বলতার জায়গাটা বোঝায়, ওই দুর্বলতার সাইড দিয়ে যায় তাদের দলে। তখন আর সমাজের মানুষ আর কিছু বলতে পারে না, ঠিক কিন্তু তার কাছে সমস্যা আছে। ঠিক আত্মার দুর্বল জায়গাটায় যদি আঘাত করতে পারেন, তাহলে আত্মা আপনার নিয়ন্ত্রণে আসবে, তখন আপনি যেমনি বলবেন এমনি চলবে। এই জন্য আত্মার দুর্বল জায়গায় আঘাত করা দরকার, কারণ আত্মা আমাদেরকে সকল কর্ম কাজের দিকে আহ্বান করে। আল্লাহ বলেছেন, আল্লাহ কোরআনে বলেছেন যে আত্মা, আমার আত্মা খারাপের দিকে ডাকে, আপনার আত্মাও খারাপের দিকে ডাকে, কিন্তু এটাকে দুর্বল করা দরকার যাতে এটা নিয়ন্ত্রণে থাকে। এই দুর্বল করার আমলগুলি আজকে যেহেতু খাস বন্দিশ, এই আমলগুলি শিখে যাবেন, এই আমলগুলি করবেন, দেখবেন আত্মা দুর্বল হয়ে গেছে। তখন আপনি যেভাবে বলবেন আপনার আত্মা এভাবে চলবে। এটা আপনাদেরকে বলতেছি, এটা খাস আম মজলিসে বলার কথা না, এটা খাস মজলিসে বলতেছি এই জন্য, কারণ আপনারা একজন আল্লাহর রহমতে আগামী মজলিস শেষে এখান থেকে দায়ী হয়ে যাবেন এবং যে আপনার এলাকায় কাজ করবেন। এই জন্য আগে আপনাকে ঠিক হতে হবে। এই কথাটা আমি আবার বলছি, আগে আপনাকে ঠিক হতে হবে। আপনি ঠিক না হইলে আমি কোনো ফলাফল আপনার দ্বারা পাবো না। তাই আগে আপনি ঠিক হন। কেমনে ঠিক হবেন? আত্মাকে দুর্বল করেন, আত্মাকে কন্ট্রোল করেন। কেমনে কন্ট্রোল করবেন আত্মাকে? আমাদের আকাবের আসলাফরা কিছু আমল শিখেছে আত্মাকে দুর্বল করা। তার মধ্যে 4টা আমলের কথা বলি। এই 4টা আমল যদি কেউ করে, তাহলে তার আত্মা এমনি দুর্বল হয়ে যায়। কি? 1 নম্বর বলছেন, একেবারেই খামোশ, কোনো কথা বলা যাবে না। চুপ, সুকুত এখতিয়ার করা, সুকুত, নীরবতা অবলম্বন করা। একটা লম্বা সময় নীরব থাকা, মানুষের সাথে অযথা কথাবার্তা না বলা। চুপ থাকলে আত্মা এমনি দুর্বল হয়ে যায়। ইতিহাসের পাতার দিকে তাকাইলে দেখা যায় এরকম হাজারো ঘটনা আছে যে আমাদের আকাবের ও আসলাফরা চুপ থাকার মাধ্যমে নিজের আত্মাকে তারা সংশোধন করছে। এই জন্য আমার দাদাজান রহমতুল্লাহ বলতেন কি, কথা কমায় কাজ বাড়ায়। বলতেন কিনা বলেন তো? হ্যাঁ, বুঝলেন? মানে কথা একবারে চুপ, কোনো কথাই বলা যাবে না, চুপ নীরব হয়ে যাবে। যত কথা কমাইবা তত তুমি তোমার আত্মাটা পরিষ্কার হবে। হাদিসের মধ্যে আছে, আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল বলেছেন, লা তুকসিরুল কালামা বিগাইরি যিকরিল্লাহ ফাইন্না কাসরাতাল কালামি বিগাইরি যিকরিল্লাহ কাসরাতুল লিল কলব। আল্লাহ রাসূল বলেন, সাহাবা, আল্লাহর জিকির ছাড়া বেশি কথা বলো না। কথা বলতে হইলে আল্লাহর জিকির করো জবান দিয়ে। কেন? ফাইন্না কাসরাতাল কালামি বিগাইরি যিকরিল্লাহ কাসরাতুল লিল কলব। আল্লাহর জিকির ছাড়া কথা বেশি বললে দিল শক্ত হয়ে যায়। দিল কি হয়ে যায় বলেন তো? শক্ত হয়ে যায়। এরপরে বলেন কি, মারাত্মক কথা এরপরে কয়, যার দিল শক্ত হয়ে গেছে সে কি হয় জানো? ওয়া ইন্না আবআদান নাসি মিনাল্লাহি আল কলবুল কাসি। যার দিল শক্ত হয়ে গেছে সে আল্লাহ থেকে কোটি কোটি মাইল দূরে চলে গেছে, সে আল্লাহর কাছে বুঝতে পারে। এই জন্য যাদের দিল শক্ত, এদের সাথে আল্লাহ নাই। যাদের দিল নরম, এদের সাথে আল্লাহ আছে। এই জন্য একটু কথা বলা বন্ধ করতে হবে। আমরা তখন মনে করি কথা কইতে পারলেই বললি আমি বড় মনে, ঠিক না ভাই? যে যত বেশি কথা বলতে হবে সে তত বড় না ভাই। সালেকরা বেশি কথা বলে না, সালেক সবসময় জিকিরে থাকে আর ফিকিরে থাকে। বলেন কিসে থাকে? জিকিরে থাকে আর তারা বেশি কথা বলে না। আমরা তো এখন কথা বলার লোক পাই না দেখা হোয়াটসঅ্যাপ এই মধ্যে বিভিন্ন জায়গায় ফ্রেন্ডস গ্রুপ বানায় ফেলছে কথা বলার জন্য। এটা সালেকের জন্য ক্ষতিকারক। ফ্রেন্ডস গ্রুপ বানানো এবং তাদের সাথে আড্ডা দেওয়া, এটা সালেকের জন্য ক্ষতিকারক, মারাত্মক ক্ষতি। এটা থেকে আল্লাহ থেকে তুমি সরাই দিতে। এই জন্য সালেকের জন্য জরুরি হলো তাকে একেবারে কথা নিয়ন্ত্রণ করে ফেলতে হবে।
ফমসি কথা তো বলা যাবেই না, গীবত তো করাই যাবে না, শেখায়ত তো করাই যাবে না। যদি বলতে হয় কোরআনের যদি কথা বলবেন, প্রয়োজন শেষ জবানও বলবেন। কথা বুঝেনি আপনারা? কারে কি বলতেছি আল্লাহ ভালো জানে। যদি আমরা জানি আমরা কি করে নি, ওই যে রাইহুল সাহেবের মতো বলতে হয় সবকটাকে আমাদের শুনাইতেছে। আল্লাহ আমল করার তৌফিক দান করুন। আমিন বলেন না? আমিন। এই এক নম্বর আমল খেয়াল থাকবেন ইনশাআল্লাহ। সুকুত কি বলেন তো? মনে থাকবেন কি বলেন? সুকুত। সুকুত সুকুত মানে চুপ থাকা। চুপ থাকা, কথা বলা যাবে না, কথা বলা যাবে না। যে যত বেশি কথা বলবেন তার তত বেশি ক্ষতি হয়ে যাবে। আমাদের আকারও রাস্তাঘাটে এরকম হাজারো ঘটনা আছে যে চুপ থেকে তার আল্লাহ ওলি হয়ে গেছে। হযরত শেখ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি ফাজাইলে আমাল লিখছেন, ঠিক না? খুব খেয়াল করেন। উনি ইতিকাফে বসতেন রমজানের শেষ দশকে। ওনার সাথে তখনকার সময় 20 থেকে প্রায় 2500, 2 থেকে 2500, 2500 আলেম একসাথে ইতিকাফে বসতেন। তো উনি যারা ইতিকাফে বসতো তাদেরকে বলতো 10 দিন আমার এখানে থাকবা, যদি সংশোধন হইতে চাও তাহলে 1 নম্বর শর্ত হলো 10 দিনে কেউ কোনো কথা বলতে পারবে না। কারো কোনো প্রয়োজন হয়েছে ইশারায় বলবা, বলে আমার এটা প্রয়োজন, কিন্তু কথা বলা নিষেধ। একবার কিতাবের মধ্যে লেগে আবৃত্তির মধ্যে আছে, এটা ওনার জীবনী আবৃত্তি। আবৃত্তির মধ্যে আছে একবার শেখুল হাদিস ওনার সাথে ইতিকাফে বসছেন। বসার পরে ওনার সাথে খাদেম আসছে, বড় শেখুল হাদিস খাদেম আছে, খাদেম ইতিকাফে বসছে। কি যেন একটু 2 থেকে 2500 মানুষ, বুঝেন না, বিশাল জামাত, সবাই নীরব, কেউ কোনো কথা বলে না, নীরবতা চলতেছে, কোনো আওয়াজ নাই। শেখুল হাদিস কি জানি একটা শব্দ তার খাদেমের বলছে, একটু আওয়াজ হচ্ছে। পুরো 2500 মজলিসের ভিতরে এক জায়গা থেকে একটা আওয়াজ আসছে, আর কোন আওয়াজ, এই আওয়াজটা শেখুল হাদিস জাকির রহমাতুল্লাহের কানে গেছে। কানে যাওয়ার পরে কি বলছে জানেন? मारात्मक কথা, इस कुत्ते को इस मस्जिद से बाहर निकाल दो, इस कुत्ते को इस मस्जिद से बाहर निकाल दो। এই কুত্তাটারে বাইরে মসজিদ থেকে বের করে দাও, এটা যেন আর মসজিদে না। চিন্তা করে দেখেন কত মারাত্মক, কত খেয়াল করতে নেই। পরে ঠিক কিতাবের মধ্যে লেখে কারো কোনো স্বার্থ নাই, ওদের মসজিদে বের করে দিয়েছে। একবার সে শেখুল হাদিস বের করে দিয়েছে। এইভাবে সংশোধন করেছে। ওনার চাচা ছিলেন ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তাবলীগের বাড়ি, ওনার চাচা হয়। তো ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহির নিয়ম ছিল উনি কথা কম বলতেন। এই জিকিরে ফিকিরে, ওনার এক জিকিরে ফিকিরে আল্লাহ পুরো আলেমের জন্য তাবলীগ জামাতকে কবুল করে দিয়েছে। উনি কথা কম বলতেন, কথা বেশি বলতেন না। তো জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি ছিল ওনার ছাত্র, কিন্তু জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি ছোটকালে কথা বলতে বেশি, পণ্ডিত ছিল, শুধুই খালি কথা বলতো। তো সবকে যখন যাইতো এই পিছন থেকে ফুসফুস আওয়াজ। ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি তারে মাঝে মধ্যে সতর্ক করছে, জাকারিয়া আরে কথা বলো না, বাতি জাতি। কিন্তু বাচ্চা মানুষকে তার কথা শোনে, কথা কয়। তো একদিন ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলছে, জাকারিয়া তুমি যদি আমাকে 1 সপ্তাহ মুখ বন্ধ করে রাখতে পারো তাহলে আমি কথা বলছি তোমারে আল্লাহ পরিবার। কয় সপ্তাহ? 1 সপ্তাহ কথা বন্ধ রাখো, কথা বলো না, আমি তোমাকে ওলি বানাই দেব। জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি তো তখন ছোট ছিলাম, বুঝি নাই, আমি তো কথা কইতেই গেছি, কি রলি কি। কিন্তু যখন বড় হয়েছি, তখন যখন এটার বড় হচ্ছি, তখন ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি শেষ বয়সে উপনীত। আমি যাই কইলাম, চাচা ছাত্র জমানায় আমারে কইছিলেন 1 সপ্তাহ কথা বন্ধ রাখলে আপনি আমার ওলি বানাই দিবেন। তখন তো মর্ম বুঝি নেই, কথা খালি কইছি। এখন মর্ম বুঝছি। আমি আপনার কাছে আবার আসছি, 1 সপ্তাহ না, আমি 1 মাস বন্ধ রাখবো, আপনি আমার আল্লাহর ওলি বানাই দেন।
তখন ইলিয়াস রহমতুল্লাহ কি বলছে জানেন? ইলিয়াস বানা সেই সময় চলে গেছে, এখন যদি এক বছরও কথাবার্তা হয় আমার এই সুযোগ নাই, তখন তুমি গ্রহণ করলো না কেন? তাহলে কি বোঝা যায়? যারা আল্লাহর ওলি হয়, ওলি হওয়ার জন্য শর্ত হলো এবং নফসকে দুর্বল বানানোর জন্য শর্ত হলো কথা কম বলা। কথা কি বলা বলেন তো? আমরা তো খালি কথা বলতে জানি, খালি ফোন দিতে জানি, কে কত বড় ফোন দিক খালি কথা বলতে না। বেশি কথা বললে হযরত শেখ ফরিদুদ্দীন আকবর রহমাতুল্লাহ আলাইহি তো বলছেন, যদি দামি কথা হয় তারপরে বলো না, দরকার নেই। এই জন্য আমি আমার দাদারে দেখছি এবং আমাদের বর্তমান বড় হযরত ওনারও এটা মেজাজ, উনি বেশি কথা পছন্দ করেন না। কেউ গেছে কথা বেশি বলে না, অল্প কথাতে বিদায় দাও। এটা আমার দাদারে আরো বেশি দেখছি, যে কেউ গেছে কি জন্য আসছেন দিয়ে একটা কথা বাস কথা বললে সে অতিরিক্ত কোনো কথা নাই, উনি ওনার আমলেস। এই জন্যই এত বড় মাথা করছে। এই জন্য ভাই কথা কমায় দেন, কথা একবারেই কমায় দেন। ফোনে কথা বললে 2 কথা বললে হয়ে যায়, 2 কথা বলে রেখে দেন। ওই 3, 4, 5, 10 মিনিট লাগাইয়া খাতিলে আলাদা দরকার নাই, এটা সালেফের জন্য ক্ষতি করতে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। পারবেন না ইনশাআল্লাহ? ওয়াদা করেন এইভাবে সালেফ দেখবেন কি নূর জবানের মধ্যে আসে। এই যে আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, চশমা বন্ধ, গোশ বন্ধ, লব্ধ বন্ধ, কি গানা বিনি নূরহাত বারফা বাখান। তুমি চোখ বন্ধ করো, জবান বন্ধ করো, কান বন্ধ করো, এরপরে যদি তুমি খোদার নূর না দেখো তাহলে আমার হলে তুমি হাসো। জবান বন্ধ করো, চোখ বন্ধ করো, কান বন্ধ করো, মানে চোখ দিয়ে হারামের দিকে তাকাও না, জবান দিয়ে ফুরসি কথা বলো না, কান দিয়ে গুনার কাজ করো না, এভাবে চলতে পারো তাহলে আমি আল্লামা রুমি ওয়াদা দিচ্ছি এই চোখে তুমি খোদার নূর দেখতে পাবো এবং তোমার জবানের ভিতরে আল্লাহ একটা আলাদা নূর দান করবেন। এবং আমার অভিজ্ঞতা থেকে আমি বলি, যাদের জবান যতক্ষণ চলে আল্লাহ তাদের জবানের মধ্যে একটা আলাদা নূর দান করেন, একটা আলো দান করেন। এই নূর দিয়ে এখন আপনি পানি পড়াতে ফু দিবেন, দেখবেন কাম হয়ে গেছে। যেই জায়গায় ফু দিবেন দেখবেন কাম হয়ে গেছে, কেন? আপনার জবানের নূরের কারণে। আর এই নূর তৈরি হয় কথা কম বলার দ্বারা। আল্লাহ আমল করার তৌফিক দান করুন। 2 নম্বর শেষ যেটা করতে হবে আমাদেরকে, সেটা হলো কিতাবের মধ্যে লিখছে তারকুল ইখতিলাফ মা'আল আনাম, মানে মানুষের সাথে উঠা বসা মেলামেশা বন্ধ করে দিতে হবে। বন্ধু বান্ধবের সার্কেল বেশি বানানো যাবে না। যত একাকি থাকা যায়, যত একা থাকা যায়, তত জিকিরে ফিকিরে চলা যায়, তত মাওলা পর্যন্ত পৌঁছা সম্ভব। কিন্তু আমরা তো বন্ধু বান্ধব ছাড়া চলতে পারি না, কত গল্প কত কিছু। আরে ভাই, আমাদের আকাবেররা বুজুর্গ হয়েছে একাকিত্বে থেকে। একটা প্রসিদ্ধ ঘটনা আছে, আপনারা শুনছেন, হযরত আবু সাঈদ গনগুহি রাহমাতুল্লাহর কথা শুনছেন, যে অনেক সিলসিলার বিখ্যাত বুজুর্গ। ওনার দাদা পীর হলো আব্দুল কুদ্দুস গনগুহি রাহমাতুল্লাহ আলাইহি। আব্দুল কুদ্দুস হলো দাদা, আবু সাঈদ হলো নাতি, দুজনই আল্লাহর ওলি। এই আব্দুল কুদ্দুস গনগুহি বলে গেছিলেন যে আমি যে হুজরাতে আপনার জিকির করি, আমার ইন্তেকালের পরে এই হুজরাটা বন্ধ থাকবে, কেউ খুলতে পারবে না। 500 বছর পরে বাংলা থেকে ইব্রাহিম নামে একটা লোক আসবে, যে আইসা আমার হুজরার সামনে এমন জিকির করবে যে জিকিরের পাওয়ারের কারণে 500 বছরের বন্ধ দরজা খুলে যাবে। এইটার হুজুরের কার ইব্রাহিম রহমাতুল্লাহ। 500 বছর পরে গম্বুতে যাইয়া সেই রুমের সামনে যখন জিকির শুরু করছে, 500 বছরের বন্ধ দরজা খুলে গেছে। এই আব্দুল কুদ্দুস গনগুহি রাহমাতুল্লাহ আমাদের সিলসিলার একজন বিখ্যাত বুজুর্গ। তো ওনার ইন্তেকালের পরে ওনার নাতি আবু সাঈদ গনগুহি আছেন, ওনার ইন্তেকালের পরে ওনার দরবারে এই তখনও খানকাই কাজ চলে। আব্দুল কুদ্দুস গনগুহির কিছু মুরিদ আসা যাওয়া করে এখনো। একদিন এক মুরিদে একটা লোডা নিয়ে, আগে লোডা ছিল আপনার মাটির তৈরি, তো লোডা নিয়ে বাথরুমে গেছে, আসতেছে, আসার সময় হাতের থেকে পুইরা লোডাটা ভাঙা টুকরো টুকরো হয়ে গেছে। আবু সাঈদ গনগুহি নাতি দেখতেছে, দেখেই রাগ হয়ে গেছে, হ্যাঁ মিয়া এনে কি লোডা বাঁধতে আইছো, আর কোনো কাম নাই না?
কারণ আগেকার সময় মানুষ লোড়া ওরাও কিনতে পারতো না, মানুষ গরিব ছিল, এটা বাইঙ্গা জন্ম নিত বিশাল কিছু। কারিগর রহমতুল্লাহ বরিশাল গেছে, লোড়া একটা সবসময় থাকতো, পরে এটা পায়খানা করে গেছিল, আর ইসাকে কইছে ইসাক আমার লোড়াটা উঠে দেয়, পরে বলে এই মরুম ইসাকে গুয়ের ভিতরে নাই লোড়া উঠে দিচ্ছে। এই তখন একটা দোয়া পাইছে আর কি, এমনি খেলাফত পায় নাই, দোয়া পাইছে। তো যাই হোক, তো ওই লোড়া ভাঙে গেছে, উনি আগে গেছেন, আগে এই কামি রিপোর্টটাই বলি ভাঙতে এই কামের লেগে নাইছে নাতি ধমক দিছে, ফিরের নাতি। আগেকার মানুষ ফিরের যেরকম ভক্ত করতো, ফিরের আওলাদদেরকে এরকম ভক্ত করতো আগের মানুষ। যখন নাতি ধমক দিছে, উনি তাড়াতাড়ি, শিশু বাচ্চারা যখন দেখবেন কোনো কিছু ভাঙে গেলে এটা উঠে খালি জোড়া লাগানোর ইয়া করে চেষ্টা করে, ঠিক এই মুড়িতে লোড়া এটারে উঠে উঠে জোড়া লাগাইতেছে। সুপার গুরু নাই, কিচ্ছু নাই, জোড়া লাগাইবো কেমনে? কিন্তু আল্লাহর কি কুদরত, উনি এক একটা লাগায় সাথে সাথে এটা লেগে যায় এবং একটা বোঝা পুরো লোড়া আগের মতো হয়ে গেছে। আমি সে দুর্বি তাকাই দিচ্ছি, কি এটা কি দেখাইল ঘটনা কি? নাতির কাছেই দৌলত নাই, কিন্তু মুড়িদের কাছে দৌলত আছে। আর সে তুমি কয় ভুল হয়ে গেছে, তুমি যে এত বড় এটা তো আমি আর আগে বুঝি নাই, বুঝি তোমার কাছে যে দৌলতটা আছে, এই দৌলতটা তুমি কইতে হয়েছো কেন? তোমার দাদা থেকে হয়েছে? আমার তো এই দৌলতটা লাগবে। কে কয় আমার এই দৌলতটা লাগবে? তুমি যে দৌলতটা আমরা দেখাইছো, এই দৌলতটা আমার লাগবে। এখন কেমনে ভাই, এই দৌলত কোথায় আছে? এই দৌলত আছে তোমার দাদার এক খলিফা আছে আফগানিস্তানের বলক এলাকায় থাকে, যার নাম হলো নিজামুদ্দিন বলক। তার কাছে গেলে এই দৌলত তুমি পাইবা, তার কাছেই দৌলত আছে। কারণ তখন ঠিক আবু সাইদ বুরগুহি রাহমাতুল্লাহ আলাইহি পুরা প্রস্তুতি নিয়ে বলকে গেছে, কই গেছে? বলকে চলে যাওয়ার পরে পীরের নাতি আইতে আছে। আরে বাবারে কি শান শওকত! কিতাবের মধ্যে লেখে নিজামুদ্দিন বলকে তার পীর মুরিদ লইয়া শহরের বাইরে যাইয়া আবু সাইদ বুরগুহি অভ্যর্থনা দিছে, আমার পীরের নাতি আইতেছে। অভ্যর্থনা দিয়া টিয়া বাড়িতে নিয়ে এই কি বলে খানকা নিয়ে ঢুকাইয়া শাহী খানার ইন্তজাম, অনেক ভালো ভালো, কারণ নাতি আর সিভিলের নাতি সম্মান করতে হবে। কয়েকদিন খাওয়াইছে, খাওয়ানোর পর আবু সাইদ বুরগুহি কি আমি তো এই কামের লেগে, আমি তো আরেক কামের লেগে, উনি দিকে আমার খাওয়াইতেই হয়েছে, ইমানদারি করতেছে, এটা কি? পীরের কাছে যায়, বলাবুদ্দিনের কাছে, নিজামুদ্দিন বলাবুদ্দিন কাছে, আমি তো খাওয়ানোর লেগে নেই, আমি এসে আপনার কাছে আমার দাদার যে দৌলতটা, সেই দৌলতটা নেওয়ার জন্য তাই করতে হলে তো আমার খানকায় থাকা যাবে না। কি করতে হবে? আমার খানকা থেকে বের হয়ে যাবে। এটা এখানে পাওয়া যাবে, এটার জন্য একটু কষ্ট করতে হবে। কোথায় যাবো? ওই যে আমার একটা বাথরুম আছে, এই বাথরুমের সামনে যায় বৈশা থাকো, এখানে বৈশা থাকবা, তোমার খানার প্রয়োজন হলে আমি খানা তোমাকে পাঠাবো, এখানে বৈশা থাকবা। আর কথা হলো যতদিন পর্যন্ত আমি না বলবো ওখান থেকে উঠতেও পারবা না, আমার খানকাও আইতে পারবা না, ওয়াজ শোনার কোনো হুকুম নাই, ওয়াজও শুনতে পারবা না, খানকাও ঢোকার অনুমতি নাই, ওয়াজ শোনার অনুমতি নাই। তোমার কাম হলে শুধু বাথরুমের দরজার সামনে বসে থাকবা, যেদিন বলবো আসতে সেদিন আসবে। কথা বুঝছেন? আল্লাহু আকবার। ঠিক দৌলত এটা দিব কেন? কথা হলো এই বসে থাকবা, কারোর সাথে কোনো কথা বলতে পারবে না, কথা বলা উচিত। দেখেন কথা বন্ধ করে দিছে, কি করে দিছে? আল্লাহু আকবার। কিভাবে ইসলাম করছে? আমগো হইলে যদি আইতো পীরের কাছে, যদি বলতো তুই বয়ান বলতে পারবি না, বলে কি পীরের বয়ান বলতে পারবে না, ঠিক না ভাই? কিন্তু না, পীরে কইছে দৌলত লাগবে, এই জন্য কথা বন্ধ। 1 বছর বসায় রাখছে। কয় বছর বলেন? 1 বছর। 1 বছর পরে এক মেথরকে বলে, নিজামুদ্দিন বলকে মেথরকে বলে, মেথর তুমি তোমার গাটি করে কিছু পায়খানা নিয়ে তার সামনে দিয়ে যাও, নাকের সামনে নিয়ে যাইবে, যাতে গন্ধটা ভালো করে নাকের ভিতরে ঢুকে। আর খেয়াল করবার, দেখা হয় কিছু বলে কিনা।
ঠিক এই মেতরে পায়খানালে সামনে দিয়ে যাইতেছে, নাকের ভিতরে ঢুকছে, হুজুর তো জমানো কত ময়লা, এটা বন্ধুরা কত মারাত্মক হয় দুর্গন্ধ, নাকে দিয়ে গেছে, চোখ এত বড় বড় করে নাক গায়ে বেটা কি হয়েছে আজকে যদি ঘুমঘুমিত করে করে দেখাইছে কিন্তু ঘুমঘুমিত করে করে দেখাইছে এটার কিছু কয় নাই, আইসে আয়া কয় হুজুর এর সামনে দিয়ে তো গেছি, এটা আমার কইছে আজকে বলে ঘুম বইলে বলে আমাদের দেয় দিত, এই কথা তো কইছে। তখন নিজামউদ্দিন বলকি বলে তার মাথার থেকে সাহেবজাদার খান্নাসি এখনো নামে না, এটা এখনো আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কারণ যারা সাহেবজাদা তাকে একটা বাপ হয়, সাহেবজাদা কি করতো, সাহেবজাদা একটা বাপ, আমি সাহেবজাদা, আমি মুরপুর পিসাবে, এটা একটা আলাদা ভাব, এটা একটা অহংকার। এই অহংকার তার থেকে যায় না, তাকে আসার অনুমতি নাই, যাই বলে হুজুর বলছে আরো 1 বছর, আরো 1 বছর থাকতে হবে, কারোর সাথে কোনো কথা বলা নিষেধ, টোটালি অফ। 1 বছর পর গেছে 2 বছর, 2 বছর পরে ওই মেথরে আবার যা পায়খানা লয়ে যা, মেথরে আবার গেছে, দুর্গন্ধ আইছে, এইবার কিচ্ছু করে না, কিন্তু চোখ বড় বড় করে তাকাইছে, মানে আস্তে আস্তে নিয়ন্ত্রণে আসতেছে। মেথরে বলে এত হুজুর কিছু বলে না, কিন্তু চোখ বড় করে তাকাইছে, এখনো খান্নাসিটা বাকি রয়েছে মাথাতে, এখনো ফুল নামে নাই, আর 1 বছর, আর 1 বছর থাকতে পারবে। 3 বছরের পরে এবার মেথরকে বলে হুজুর, নিজামউদ্দিন বলকি বলেন এবার তুমি পায়খানা গুলি নিয়ে যাইবা, তোমার গাড়িত করে নিয়ে কোন একটা বাহানা দিয়ে তার উপর পড়বা, যাতে সবটি ময়লা তার উপরে দেওয়া পড়ে। সুবহানাল্লাহ, হুজুর চলে আসছে আমার